কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আক্কি এসে বলে যে শি ওয়াজ রাইট, আর বুলি যে ফুলটা টেস্ট করাতে দিয়েছিল সেই মধ্যে বিষ ঠিকই ছিল। আর এই বিষটা এতটাই ভয়ানক যে পুরোপুরি 2 ঘন্টার মধ্যে একটা মানুষের মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। আর এতে কিন্তু পুরো সব অঙ্গ কিন্তু একেবারে ডিসমিস হয়ে যায়। এরপর বুলি বলে, ও শিয়াল পণ্ডিত, অত গুজর গুজর করে কি বলছো? যা বলছো সকলের সামনে বলো। এমনি তো বলো যে বুলি সবসময় খালি বকবক করে, কিন্তু এখন বুলি যে ভালো কাজ করছে সেটা বলবে নি? এরপর আক্কি বুলির মাথায় হাত বুলিয়ে বলে যে হ্যাঁ, তুমি এটা ভালো কাজ করেছো। তুমি যদি না থাকতে তাহলে আজকে বউয়ের যে কি হতো কে জানে। এরপর বুলি বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমি ভালো সাহেবের জন্য খাবার নিয়ে যাচ্ছি। বুলি এভির ঘরে গিয়ে একটা ছড়া বলতে লাগে, আর এই ছড়াটা শুনে এভি বলে, এইসব কি বলছো? তখন বুলি বলে, ভালো সাহেব, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, এটা চুপচাপ লক্ষ্মী সোনার মতো খেয়ে নিন তো। এরপর এভি বলে যে কি, আমার জন্য খাবার নিয়ে আসতে তোমাকে কে বলেছে? আর এইসব তুমি কেনই বা করছো? এইদিকে আক্কি আর প্র্যাটি বলে যে শোন শোন, চল আমরা ভেতরে যাই। তুই মা আনন্দীকে ডাক আর আমি মা গন্ধেশ্বরীকে ডাকছি। মায়ের নাম নিয়ে চল আমরা ভিতরে ঢুকে পড়ি, আর যা হবে দেখা যাবে। দেখ, যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমাদেরকে সামলাতে হবে। আর আবার একটা না কাণ্ড ঘটিয়ে বসে। এরপর বুলির ওপর রাগ দেখায় এভি, বলে যে তোমাকে এইসব করতে হবে না। বুলিও এভির সামনে জেদ দেখায়, বলে যে বুলি আপনার জন্য খাবার এনেছে, আপনি এটা খাবেন, আর আপনাকে এটা খেতেই হবে, নইলে এই বুলিও ছাড়বে না। আর আপনি যদি না খান না তাহলে কিন্তু আমরা কেউই খাবো না, এটা আমি বলে দিলাম। এরপর বাড়ির সবাই বলে যে দেখ ব্রো, আমরা কিন্তু ওকে বারণ করেছি, অ্যানি বলে। এরপর বুলি বলে, এই যে খিন্তি, তোমার দাদাকে একটু ভালো মন্দে রান্না করে খাওয়াতে পারেনি? ওসব ওই বাইরের জিনিসপত্র অর্ডার করে আনি খাওয়াও। এরপর এভি বলে, এই তোমাকে কে বলেছে এত কথা বলতে? আর ওরা আমার বোন, আর ওদের সামনে ভালো করে কথা বলবে, ঠিক আছে? এরপর এভি বলে, আর তোমাকে পারমিশনই বা কে দিয়েছে? তখন কর্তা দাদু এসে বলে যে আমি দিয়েছি পারমিশন, আর তুমি আমাকে যে নামে ডাকো, HOF, হেড অফ দ্য হাউস, সেটা আমি, বুঝতে পেরেছো? তাই আমি যা বলবো সেটাই হবে। এরপর বুলি বলে, শোনেন ভালো সাহেব, আজ থেকে আপনার খাবারের দায়িত্ব কিন্তু আমার। আর আপনি দেখলেন না যে আমি আপনাকে ওইটার থেকে বাঁচিয়েছি, তাই আপনি আমার উপর সন্দেহ করছেন? এরপর বুলি বলে, আমি ওইখানে বসে পড়লাম আর আমিও দেখি আপনি কি করে না খান, আবার বলবো কবিতাটা? তখন অগ্নি বলে যে বেশ, আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এইদিকে রিচা এসে দেখে যে এইসব আবার কি, এখন বুলি কি এভিকে খাইয়েও দেবে? কই, সেদিন যখন আমি এসেছিলাম আমাকে তো এইভাবে কেউ সাপোর্ট করেনি, আর আজকে বুলি এভিকে খাইয়ে দিচ্ছে, আর সেটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরপর অগ্নি বলে, ঠিক আছে, আমাকে ব্ল্যাকমেল করা তো আর কেউ খাবে না, আমি খাবারটা ফেলে দিচ্ছি। আর এভি যখন খাবারটা ফেলতে যায় তখন এভির কানে কথার আওয়াজে বলে, পাচক মশাই, এটা আপনি কি করছেন? কত মানুষে খাবার খেতে পায় না বলুন তো, আর আপনি এভাবে নষ্ট করে ফেলবেন? খাবার নষ্ট করতে নেই। এরপর এভি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, আর তখনই এই সুযোগে বুলি খাবারগুলো নিয়ে অগ্নিকে খাইয়ে দেয়। আর অগ্নি বলে, তোমার সাহস কত বড়, তুমি আমাকে খাইয়ে দিচ্ছ? এরপর বুলি যখন আবার খাওয়াতে চাই, এভি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, উফ, আমিও না কি জ্বালায় পড়লাম। এভি বলে, আমি খেয়ে নিচ্ছি। এরপর বুলি বলে, এই তো মা গন্ধেশ্বরীর পুজো করেছে বুলি, আর আজকের দিনে যদি কেউ খালি পেটে থাকে তাহলে তো সব পাপ আসবে এই বুলির ঘাড়ে। পর কর্তাদু বলে, এই তো, এবার পথে আসো বাছাধন, এই বুলি তোমাকে ঠিক করতে পারবে, আর এই বুলি তোমাকে সঠিক পথেও নিয়ে আসবে। এভি বলে, আচ্ছা, ওনার আমার সাথে এত কিসের সমস্যা, আমি তো এটাই বুঝতে পারি না। ছোটকা বলে, আরে শোন না, এই বুলি মেয়েটা তো অনেক ভালো রে, ও তো তোর ভালোর জন্যই করছে। এরপর এভি বলে, না তোরা বুঝতে পারছিস না। ছোটকা বলে, দেখ, আজকে সেদিন যদি তোকে না বাঁচাতো বলি তাহলে কিন্তু কি হতো আমরা কেউ জানি না। এভি বলে, তাহলে কি আমার মাথাটা কেড়ে নিয়েছে নাকি? আর ও এরকম ভাবে হবে না। তখন ছোটকা বলে, আরে তাহলে শিখিয়ে নে, ওকে পড়িয়ে নে। আর শোন, ও কিন্তু শেখার একটা চেষ্টা আছে, তুই শেখালেও শিখে যাবে। অগ্নি বাড়ি থেকে বেরিয়ে এসে যখন সে নেশা পান করতে যায় তখন সেখানে কথা আসে। কথা বলে, আপনি এটা কেন করছেন পাচক মশাই? আর আপনি যখন এই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন আমার কিন্তু একদমই ভালো লাগে না।
এভি বলে, তুই এসেছিস কথা? তখন কথা বলে, আমি তো কোথায় যাইনি পাচক মশাই, আমি তো সব সময় আপনার কাছেই আছি, আর আপনি এইসব খাবেন না। তখন এভি বলে, আমার তো ঘুম হয় না কথা, তাই এটা খেতেই হয়। তখন কথা বলে যে, পাচক মশাই, আমার মতো দেখতে একটা মেয়ে তো সবসময় আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, আর ও মেয়েটা ভালো, বুলি মেয়েটা আপনার ভালোই চায়। এরপর এভি আবারও যখন সেই নেশাটা পান করতে চায়, তখন বুলি এসে পড়ে। বুলি এসে পড়ে, এই তো আমি আপনার সামনে না থাকলে আপনি এসব ছাইপাশ গিলে বেড়ান, তাই না? এরপর অগ্নি বলে, তুমি এখানে কি করে এলে? এরপর বুলি বলে, ওই তো আপনার গাড়ির পেছনে যে ছোট্ট একটা ঘর আছে, তার মধ্যেই তো এলাম। এরপর এভি বলে, কি ঘর? ওটা ঘর নয়, ওটা ডিক্কি। তখন বুলি বলে, হ্যাঁ ওটাই, ওর মধ্যে না আমি বিছানা বালিশপত্র রেখে দিয়েছি, তাই তো আমি পিছনে এখানে চলে এসেছি। এরপর এভি গিয়ে দেখে যে সত্যি সত্যি সেখানে বালিশ আর বিছানা পাতা রয়েছে। এভি বলে, আমি তোমাকে জাস্ট এইভাবে টলারেট করতে পারছি না। আর কথা কত শিক্ষিত ছিল জানো? ও সমস্ত গাছপালার নাম, সাইন্টিফিক নামগুলো ওর মুখস্থ ছিল, আর কার কি উপকারিতা, কার কিসে হয়, সেই সব কিছু জানতো। আর তোমার মতো এরকম ছিল না। আর যদি তোমাকে টলারেট করতে হয়, তাহলে তোমাকেও কথার মতো হতে হবে, তোমাকে পড়তে হবে। এরপর পরের দিন সকালে দেখা যায় যে অগ্নি বুলিকে পড়ানোর জন্য বুলিকে খুঁজে বেড়াচ্ছে, আর অগ্নির আর এই পড়াশোনার হাত থেকে বাঁচার জন্য বুলি গিয়ে লুকিয়ে পড়ে খাটের নিচে, মানে খাটের পেছনে। আর এভিও সেখানে সেই ঘরে এসে দেখতে পায় যে বুলি খাটের পেছনে লুকিয়ে আছে, আর বলে যে, তুমি লুকোচ্ছ কেন? তখন বুলি বলে, আমি এসব পড়বো না, আর এসব আমি পারবো না। তখন অগ্নি বলে, তোমাকে পারতেই হবে, আর তোমাকে শিখতেই হবে। আর তুমি এইভাবে এত জোরে জোরে কথা কখনোই বলবে না, তুমি আস্তে আস্তে কথা বলবে। আচ্ছা, আমার সাথে বলো যে আজ থেকে আমি আস্তে আস্তে কথা বলবো। এরপর বলি কোনো শব্দ না করেই কথা বলে। এরপর এভি বলে, আরে তোমাকে আস্তে কথা বলতে বলেছি, তুমি তো আওয়াজই বার করছো না। তখন নীলাদ্রিকে বলি, এই নীলাদ্রি, তুমি ওকে একটু বোঝাও না। তখন নীলাদ্রি বলে, আরে তোমাকে ধীরে ধীরে কথা বলতে হবে, বুঝতে পেরেছো? তখন এভি বলে, হ্যাঁ। আর এটা বললো যে আমি আজ থেকে ধীরে ধীরে কথা বলবো, আর জোরে জোরে কথা বলবো না। এরপর অগ্নি বুলিকে শিখিয়ে দেয়, আর তার সাথে সাথে সবাইও বুলিকে এবিসিডি শেখাতে লাগে। অগ্নি বলে যে, এই তোরা এইভাবে সবাই মিলে বললেও তো কনফিউজ হয়ে যাবে, এই তোরা সবাই যা তো, তোদেরকে শেখাতে হবে না, আমি ওকে শিখিয়ে পড়ে নিচ্ছি। এরপর অগ্নি বুলিকে এবিসিডি পড়াতে লাগে, আর তখন ছোটকা প্র্যাটিকে বলে, দেখিস এভাবেই ওকে সাহায্য করতে করতে আমাদের অগ্নি নিজেই একেবারে সোজা পথে চলে আসবে। এইদিকে দেখা যায় যে সেই বিষফুলগুলোর প্লান্টেশন করা হচ্ছে, আর এইদিকে পেটিতে সব মালগুলো ভরে দেওয়া হচ্ছে। আর তখনই রিচা আসে। রিচা এসে বলে যে, আমি এগুলো চেক করব, কারণ আমরা যে ব্যবসাটা করি সেটা হচ্ছে বায়ো ওয়েপন, আর কোনো যদি যুদ্ধ বা ওয়ার জিনিস এরকম কিছু হয়, তাহলে সেটা আমরা পাচার করি। আর তাছাড়া এই সব ব্যবসায় আমি কাউকে ভরসা করি না, তাই সব স্টকগুলো আমি দেখতে চাই। তখন প্রান্তিক রাজীবকে বলে, ঠিক আছে রাজীব, তুই ওকে নিয়ে যা।